করছে এবিসি নিউজ এজিটি লাইভ। সংবিধান রক্ষার জন্য डॉक्टर भीमराव अम्बेडकर जी 131तम प्रतिष्ठा दिवस समन्वय समितिर आह्वाने राज्य प्रतिकृति पुष्पार्घ अर्पण करবেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি কমরেড দিলীপ ঘোষ। ত্রিপুরা সভাপতি উন্নয়ন সমিতির পক্ষে কমরেড প্রিয়পুর ঘোষ। प्रतिकृतिতে पुष्पार्घ अर्पण করবেন प्रतिकृतिতে पुष्पार्घ अर्पण করবেন সিপিএম সদর মহকুমা সম্পাদক কমরেড সুভাষিস গাঙ্গুলি। प्रतिकृतिতে पुष्पार्घ अर्पण করবেন মোহনপুর পার্টির সম্পাদক কমরেড পরাগ দেববর্মা। प्रतिकृतिতে पुष्पार्घ अर्पণ করবেন আগরতলা পৌর নিগমের প্রাক্তন মৎস্যজীবী ইউনিয়নের পক্ষে কমরেড সুবন্ধু দাস পুষ্পার্ঘ অর্পণ করবেন। ত্রিপুরা কাঠমন্দির ইউনিয়নের রাজ্য সম্পাদক কমরেড সমারোহে পুষ্পার্ঘ অর্পণ করবেন। সিআইপুর রাজ্য নেতৃত্ব কমরেড গৌরা চক্রবর্তী পুষ্পার্ঘ অর্পণ করবেন। আরে यार যন্ত্রণা তো হ্যালো ত্রিপুরা কর্মশিল্পী সমিতির পক্ষে কমরেড প্রমোদ রবিদাস পুষ্পার্ঘ অর্পণ করবেন। পুষ্পার্ঘ অর্পণ করবেন সহযোগের সভাপতি কমরেড নামকর রবিদাস। পুষ্পার্ঘ অর্পণ করবেন হরিজন উন্নয়ন সমিতির পক্ষে কমরেড হরিমোহন দাস। সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য বৃন্দরা যারা রয়েছেন আপনারা একে একে পুষ্পার্ঘ অর্পণ করবার জন্য অনুরোধ করছি। কংগ্রেস সরকার কংগ্রেস পার্থ ভাস্কর সহ যারা রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্যরা রয়েছেন আপনারা একে একে পুষ্পার্ঘ অর্পণ করবার জন্য রাজ্য কমিটির সদস্য বৃন্দ যারা রয়েছেন একে একে পুষ্পার্ঘ অর্পণ করবার জন্য অনুরোধ করছি। পরিবর্তন করবেন কর্তৃজাতি সমন্বয় সমিতি রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কংগ্রেস সমন্বয় কমিটির অন্যতম নেতৃত্বে রাজ্য কংগ্রেস বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের 101 যে কর্মসূচি আমরা পালন করছি
তার সভাপতি আমাদের রাজ্য কমিটির সহসভাপতি কমরেড দিলীপ দাস, এখানে উপস্থিত আছেন আমাদের সংগঠনের নেতৃত্ব, এবং আমি সংক্ষেপে দু চারটি কথা বলবো। প্রথমত বি.আর. আম্বেদকর ভারতবর্ষে একটি ঐতিহাসিক নাম। কেন ঐতিহাসিক নাম? তিনি স্বাধীন ভারতবর্ষের সংবিধানের অন্যতম প্রণেতা, মুখ্য প্রণেতা। যদি আমরা বলি ভারতবর্ষের সংবিধান রচনা করেছেন কে, একটি নাম, তখন বি.আর. আম্বেদকরের নাম আসে, সঙ্গে অন্যরাও ছিলেন। ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন প্রধান। এবং এই সংবিধানে কি আছে? সংবিধানের প্রস্তাবনা, প্রিএম্বল টু দ্য কনস্টিটিউশন, সংবিধান কি চায়, সংবিধানের উদ্দেশ্য কি, তার মধ্যে বিবৃত আছে। সংবিধানের ভেতরে কি আছে? ভেতরে আছে আমাদের মৌলিক অধিকার, আমাদের জন্য নির্দেশাত্মক নীতি, এবং দেশ চালাতে গেলে বিচার বিভাগ, প্রশাসন, সংসদ, এরকম করে করে বিভিন্ন ভাবে ভারতবর্ষের বিভিন্ন অংশের মানুষের যে প্রাণের কথা, মনের কথা, অধিকারের কথা, এই সবগুলো সংবিধানের মধ্যে সন্নিবিষ্ট হয়েছে। এই যে কনস্টিটিউশন, এটা ডক্টর বি.আর. আম্বেদকরের ভাবনা প্রসূত অন্যতম ভাবনার বিষয়। এটাকে রক্ষার শপথ আমরা নিচ্ছি আজকের দিনে। কেন নিচ্ছি শপথ? সংবিধান আজকে বিপন্ন। সংবিধান বিপন্ন কাদের হাতে? যারা সংবিধানে বর্ণিত বিষয়গুলোর ঘোর বিরোধী, তাদের হাতে। তারাই আবার বি.আর. আম্বেদকরকে বাধা দিচ্ছে। কিরকম তন্ত্র? প্রতি বছরে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন সারা রাজ্যে পালন করি। এবছরও আমরা রাজ্যের সর্বত্র প্রাথমিক কমিটি, অঞ্চল কমিটি, মহকুমা, জেলা এবং রাজ্যের ইতিমধ্যে অনুষ্ঠান প্রায় সবগুলি শেষ হয়েছে, আমরা এখানে করছি। এবারে ভাবনা আমরা রেখেছি যে ভারতবর্ষের সংবিধান রক্ষা করে, গণতন্ত্র রক্ষা করে। আমরা ছাড়াও আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন বা অন্যান্য অনুষ্ঠান পালন করে। আমরা অন্যরা যারা পালন করেন, আমরা তাদের সমাজ আচরণ করেও বলতে পারি, প্রকৃতপক্ষে আম্বেদকর যা চেয়েছিলেন তাকে আমরা সংবিধান প্রণেতাদের অন্যতম বলি, সংবিধানের জনক। তিনি রাজনীতিবিদ, তিনি সমাজ বিজ্ঞানী, তিনি অর্থনীতিবিদ। সবচেয়ে বড় প্রস্তাবক ভারতবর্ষের দলিত অংশের যে মানুষ, দলিত অংশের শুধু তফসিলি না, আমাদের সমাজে যে অর্ধেক অংশ মহিলা, তাদেরও সমাজে প্রতিষ্ঠিত করার জন্য তিনি প্রথম থেকে সংগ্রাম করেছেন। আমরা লক্ষ্য করেছি যে তার বাল্যকাল থেকে আরম্ভ করে শিক্ষা জীবন, কর্মজীবন, সে শিক্ষকতা হোক বা মন্ত্রিসভার সদস্য হোক বা সংবিধান প্রণেতাদের অন্যতম হোক, সারা জীবন তিনি সংগ্রাম করেছেন দলিত অংশের পিছিয়ে পড়া মানুষের অধিকার অর্জনের জন্য। অনেকে করেছেন, কিন্তু তিনি ব্যতিক্রমী, কারণ তিনি ভুক্তভোগী ছিলেন প্রথম থেকে। ভারতবর্ষে যুগ যুগ ধরে এই অংশের মানুষ অবহেলিত হয়েছেন, সামাজিকভাবে বৈষম্যের শিকার হয়েছেন, রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছেন, অর্থনৈতিক বৈষম্যের শিকার হয়েছেন। এটা এখনো চলছে। তিনি চেষ্টা করেছেন এগুলি অবস্থার জন্য। তার জন্য তিনি মন্ত্রিসভা থেকে পর্যন্ত পদত্যাগ করেছেন। কারণ মহিলাদের অধিকারের প্রশ্নে তৎকালীন কংগ্রেস সরকার, তাদের কেউ কেউ এটার পক্ষে ছিলেন না এমন না, কিন্তু বেশিরভাগ সামন্তবাদী চিন্তার
বশবর্তী হয়ে আম্বেদকর যে অধিকারের কথা তার বিরোধিতা করেছিলেন, তার জন্য তিনি মন্ত্রিসভা থেকে পর্যন্ত সরেছিলেন। সময় যেটা দেখছি, ভারতবর্ষের যারা সরকার চালাচ্ছেন বিজেপির নেতৃত্বে, আরএসএস এর আদর্শে, তারা তো সরকারে আসার পর থেকে আম্বেদকর বলেন, বিবেকানন্দ বলেন, গান্ধীজি বলেন, সব তাদের লোক হয়ে গেছে, তাদের বানিয়েছেন। অথচ এই যে হিন্দুত্ববাদী স্লোগান, এর বিরোধিতা কিন্তু তারা করেছেন। তারা ভারতবর্ষের জাতীয় ঐক্যের সব মানুষকে নিয়ে চলার কথা বলেছেন। আজকে আমাদের দেশের যে সরকার আছে, যে রাজনৈতিক দলের নেতৃত্ব করছে, তারা প্রতিনিয়ত এদেরকে ব্যবহার করে ভারতবর্ষকে সাম্প্রদায়িকরণ, সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং একটার পর একটা এমন সব সিদ্ধান্ত নিচ্ছে। ভারতবর্ষের স্বাধীনতার লড়াই যারা করেছেন তাদের অর্পণ করছেন, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যে সাফল্য এটাকে নস্যাৎ করছেন। এবং স্বাধীনতার পরে ভারতবর্ষের মানুষ লড়াই করে যে অধিকারগুলি অর্জন করেছিলেন, সমস্তগুলি আজকে একটার পর একটা শেষ করে দিচ্ছে। আমরা লক্ষ্য করছি তফসিলি অংশের মানুষ তাদের যে অধিকার সংবিধান স্বীকৃত এবং পরবর্তী করে লড়াই করে আদায় করেছে, এগুলিকে একটার পর একটা নষ্ট করেছে। এটা দুর্ভাগ্যের। আমরা জানি পৃথিবী এগিয়ে যায়, উন্নত হয়, আমাদের দেশের যে সরকারটা আসছে এটা আস্তে আস্তে পেছনের দিকে যাচ্ছে। ওই মনোবাদী সামন্তবাদী যে চিন্তা, সেই চিন্তার বশবর্তী হয়ে তারা মনোভাবকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, যাতে করে আমাদের দেশের মানুষের মধ্যে একটা বৈষম্য তৈরি হয়। হিন্দু মুসলমানের তফসিলি অতফসিলিতে এবং আমরা লক্ষ্য করেছি এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রায় 8 বছর একটার পর একটা সিদ্ধান্ত দিচ্ছে এবং সিদ্ধান্তের পরে সাম্প্রদায়িক বিদ্বেষ বাড়ছে। তারা সরকারি প্রতিষ্ঠান, সরকারি পদ ব্যবহার করে উস্কানিমূলক বক্তব্য রেখে হিংস্রতা তৈরি করার চেষ্টা করছে। মানুষকে ভাগ করে এবং অর্থ শক্তিকে ব্যবহার করে, পেশি শক্তি ব্যবহার করে সরকারে টিকিয়ে থাকার চেষ্টা করছে। সে রাজ্যে বলেন, কেন্দ্রে বলেন, এমন একটা সিদ্ধান্ত নাই এই 8 বছরে। এবং যদি বলেন আমাদের রাজ্যের 4 বছরের যে সরকার, তারা ডাবল ইঞ্জিন সরকার বলে যারা ক্ষমতায় এসেছেন, একটার পর একটা সিদ্ধান্ত সবগুলি মানুষের বিরুদ্ধে। এবং আমরা লক্ষ্য করেছি সারা ভারতবর্ষে পরিশ্রমী না বলেন না, বিভিন্ন যে স্ট্যাটিস্টিক, বিভিন্ন সংস্থা যে পরীক্ষা নিরীক্ষা দেখছে, গরিবদের উপর আক্রমণ, মহিলাদের উপর আক্রমণ দ্বিগুণ হয়ে গেছে এই সরকারগুলির সময়। যদিও সংবিধান গ্রহণের সময় আমাদের দেশের জননায়ক এই তফসিলি অংশে তিনি লড়াই করেছেন, সংবিধান প্রণেতার মানুষ তিনি বলেছিলেন আমি রাজনৈতিক স্বাধীনতা দিলাম, অর্থনৈতিক স্বাধীনতা কিন্তু দিতে হবে, লড়াই করে আদায় করতে হবে। এখন আমরা দিচ্ছি কি রাজনৈতিক স্বাধীনতা আজকে নেই, মানুষের ভোটাধিকার নেই। রাজনীতি কি কোনো কথা আসুন সংরক্ষণ হয়ে গেল, মানুষ তো কথা বলতে পারছে না, বুঝতে পারছে না। আজকে যে অধিকার সংবিধান এগুলি আস্তে আস্তে করে সংগঠিত হচ্ছে। আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন এই সময়ের মধ্যে আমরা যেমন অনুষ্ঠান করছি, বিজেপি অনুষ্ঠান করছে, তাদের লক্ষ্য কি উত্তরপ্রদেশে মায়াবতী অনুষ্ঠান করছে, কাজের সাথে কথার মিল আছে। আমরা বলবো আমরা তফসিলি সমন্বয় সমিতি জন্মলগ্ন থেকে অভিনন্দন সরকারের নেতৃত্বে যে সংগঠন তৈরি হয়েছে, আম্বেদকরকে মানুষের কাছে নিয়ে আম্বেদকর চাইছিলেন সংগঠিত করার জন্য, শিক্ষিত করার জন্য, সংগ্রামের ময়দানে যাওয়ার জন্য, এই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা এগিয়ে চলছি। আমাদের রাজ্যে বামপন্থী সরকার ছিল, একেবারে রাজ্য স্তর থেকে মহকুমা স্তর পর্যন্ত। আম্বেদকর কি চাইছিলেন? শুধু শ্রেণীহীন সমাজ না, শ্রেণীহীন সমাজ নিশ্চয় বেকার, তার আগে জাত পাত ব্যবস্থা এগুলি উচ্ছেদ করতে হবে। এটা সমাজের কলঙ্ক, এটা না করতে পারলে গরিবের ঐক্য তৈরি হবে
কিন্তু আমরা শুধু তফসিলি সমন্বয় সম্বন্ধ না, আমাদের চর্মশিল্পী ইউনিয়ন, মৎস্যজীবী ইউনিয়ন, হরিজন উন্নয়ন সমিতি, সবাই মিলে আমরা সংগ্রাম করব। এবং তার সাথে এটা গর্বের বিষয়, আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার এবং সাথে সাথে রাজবাড়ী কমিউনিস্ট পার্টি তারাও আমাদের এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। 2018 সালে নির্বাচন হলো, আমাদের অভিজ্ঞতা ছিল না আরএসএস বিজেপি সম্বন্ধে, আমাদের যেমন ছিল না মানুষেরও ছিল না। 25 বছর বামফ্রন্ট সরকার ছিল, তফসিলি অংশের মানুষের সংখ্যা হয়েছে এরকম না, কিন্তু বলবো ভারতবর্ষের প্রায় সব রাজ্যের থেকে ভালো হয়েছিল। শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, সামাজিক মর্যাদার ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে। আরো আমরা তফসিলে যেরকম আছি আরো অনেক বেশি ভালো হবে। তফসিলি সবার ঘরে চাকরি হয়, সবার ঘরে চাকরি হবে। সরকার এখন মানিক সরকারের সরকার পারছে না, দিল্লির সাথে লড়াই করছে, এটা দিতে হবে, এটা দিতে হবে, তোমরা দিচ্ছ না, তখন লড়াই করতে হবে না, আপনার থেকে হয়ে যাবে। মানুষ বিদ্রোহ করেছে, আমাদের গরিব মানুষ 4 বছর হয়েছে, আজকে কি দেখছি আমরা ঘরে ঘরে চাকরির স্বপ্ন, 50,000 বেকারের চাকরি সরকারে এনে এখন যাদের চাকরি আছে তাদের চাকরি চলে যাচ্ছে, যারা চাকরি করতেন পেনশনের সুযোগ থাকছে না, টাইগার সুযোগ থাকছে না, দিয়ে পারছেন না। আমাদের বেকার যুবক বন্ধুদের যে 2-1টা চাকরি চেষ্টা করছে, এর বিরুদ্ধে সবাই মিলে রুখে দাঁড়াবে, দাঁড়িয়ে এই জগৎ পাথরকে সরাতে হবে। তার জন্য অন্য মানুষ তৈরি হচ্ছেন, সন্ত্রাসকে জয় করে, ভয়কে জয় করে এই অধিকার আমাদের অর্জন করতে হবে। আগামী দিনে এই রাজ্য তফসিলি সহ দরিদ্রাংশের মানুষের যাতে অধিকার সংরক্ষিত হয়, গণতন্ত্রকে সংরক্ষিত করা, গণের অধিকার ভোগ করে দেওয়া, মানুষের যে অধিকার এগুলো অর্জন করে দেয়, তার জন্যে আমরা আবেদন করবো এই সরকারটাকে মেনে নেওয়ার জন্য আমাদের লড়াই আরো জোরদার করতে সমস্ত এই দায়িত্ব আমরা যদি নিতে পারি, তাহলে তার যে জন্মদিবস তাকে শ্রদ্ধা জানাবো, এই দায়িত্ব আমরা সবাই মিলে নেবো, এই আহ্বান। বরং যেটা আমরা হারালাম, আমরা তফসিলি অংশের মানুষ, এই রাজ্য ৭৭ আগে কথা বলার অধিকার ছিল না, কথা বলতে পারতো না কেউ, লেখাপড়ার সুযোগ ছিল না, সামাজিক ভাবে তাদের অচ্ছুত করে রাখা হতো, অন্য এখনো যেটা হচ্ছে। আমরা কিন্তু বামফ্রন্ট সরকারকে সমর্থন করে কমিউনিস্ট পার্টির সাহায্যে লড়াই করে সামাজিক মর্যাদা থেকে অনেকগুলি অর্জন করেছিলাম। আজকে বিজেপির সরকারের সময় আমরা কথাই বলতে পারছি না, এই যে আমরা আম্বেদকর জন্মজয়ন্তী পালন করছি, অনেক জায়গায় বলছে যে আমি আজকে পালন করবো, হয় আম্বেদকর ছবি নেবে, কিন্তু আজকে তোমার বাড়িটা ভেঙে দেবে, আমার দোকানটা লুট করে নিয়ে চলে যাবে, আমাকে মিথ্যা মামলা জড়িয়ে দেবে। এই পরিস্থিতি কি করে ছিল না? হ্যাঁ, আমরা অনেক কিছু পাইনি, কিন্তু তারপর প্রতিবাদ করতে পারতাম, কথা বলতে পারতাম, দাবি করতে পারতাম। আজকে তো এই জায়গাটা পর্যন্ত বিজেপির সরকার বন্ধ করবে, জায়গা বেশি সরকার, শুধু আমাদের না, কোনো মানুষ গণতান্ত্রিক মানুষ কথা বলতে পারছে না। সারা রাজ্যে একটা জঙ্গল রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। এই জায়গায় আমরা আম্বেদকরের জন্মদিন পালন করছি। আম্বেদকর সংবিধান যেমন আক্রান্ত, সংবিধানের এক একটা রক্ষা কবচ শুধু 370 না, চেষ্টা করছে একেবারে পুরো পাল্টে দিতে, কারণ তারা এই সংবিধান চায়নি। তারা জন্মলগ্ন থেকে আরএসএস বলেছে যে বিশ্বের বলেছে আমরা এই সংবিধানের মূলনীতিতেই চলবে। আজকে তারা সরকারে আছে, সংখ্যালঘু, তার জন্য জম্মু কাশ্মীর যেমন কিছু ভারতবর্ষের সংবিধানে মানুষের যে অধিকার আছে এগুলি খর্ব করার জন্য, বিশেষ করে যে সংরক্ষণের ব্যবস্থা আছে, এটাও আজকে প্রশ্নের চিহ্নে দাঁড় করে তাদের নেতাদের প্রকাশ্য চেষ্টা করছে,
অধিকার নেই। এজন্য আমরা বলছি যে আজকে সংবিধান রক্ষা আমাদের করতে হবে। এই সংবিধান ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষ ঐক্য, ভারতবর্ষ সংহতি রক্ষার ক্ষেত্রে অন্যতম। এটা যদি শেষ হয়ে যায় তাহলে ভারতবর্ষের সংহতি আসবে না।